মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে একখণ্ড জমি দিয়েছিলেন। তার ওপর তার পুকুর, ধানি জমি, পুষ্করিণী ও বসতবাড়ি। বসতবাড়িটি ছিল খড়ের ছাওয়া। গোপালের খুব দুঃখ ছিল তার পাকা বাড়ি নেই। গোপালের বাড়িতে কার্তিক পুজো। এমন সময় গোপাল সেই উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। রাজা যথাসময়ে হাজির হয়ে দেখলেন গোপাল নেই। তিনি জানতে চাইলেন গোপাল কোথায়। গোপাল ফন্দি এঁটে তার খড়ের চালের উপর বসেছিলেন। গোপালের ছেলে বলল, বাবা ওপরে আছেন, আপনি যান। রাজামশাই এমন কথা শুনে অবাক। খড়ের চাল, তার আবার ওপর কি? বাড়ির ভেতরে গিয়ে দেখলেন গোপাল চালের ওপর দিব্যি বসে আছে। গোপালও রাজামশাইকে দেখতে পেয়ে সেখান থেকে চেঁচিয়ে বললেন, মহারাজ, এই সিঁড়ি রাখা আছে, আপনি উপরে উঠে আসুন, আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছে। মহারাজ মুচকি হাসলেন আর বুঝলেন গোপালের অভিযোগ, তার পাকা বাড়ি চাই। মহারাজ তাই বললেন, গোপাল, নিচে নেমে এসো, আমি সব বুঝে গেছি, এখন খাবার ব্যবস্থা করো। এরপর মহারাজ ভালো করে ভুরি ভোজ খেয়ে বিদায় নিলেন আর কয়েকদিনের মধ্যেই গোপালের পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করলেন।